বেরাদার আমার জিবরিল আমিন বলতে আল্লাহ গো আজকে ওই নূরখানার জন্য যদি এত কিছু তৈরি হয়েছে ওগো আল্লাহ ওই নূরখানাকে আমার মাথায় একবার উঠায় দাও আমি একবার জমিনের মধ্যে থেকে ঘুরে আসতে চাই আল্লাহ বলে জিবরিল শোনো তুমি যখন আমার নবীর নূরখানাকে লইয়া জমিনের মধ্যে যাবে আমি তোমাকে বাধা দেব না বারণ করব না যাও 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 তবে সম্মানের সহিত তুমি নিয়ে যাও যাতে কোনো প্রকারের বেওজ্জত না হয়ে যায় সঙ্গে সঙ্গে জিবরিল আমিন যেন বাবা আপনার মাথার উপরে নূরখানাকে নিয়ে নিলে জমিনের মধ্যে আসলে আর জমিনের মধ্যে আসার পরে দেখছে যেন কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা খেলাধুলা করতে আছে আর ওদের খেলাধুলা যেন পছন্দ হয়ে গেছে জিবরিল আমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন খেলাধুলা দেখতে আছে হঠাৎ করে জিবরিল বলে এই বাচ্চারা তোমরা যে খেলাটা খেলো এই খেলাটা আমাকে বড় ভালো লাগে তোমরা কি আমাকে খেলা দিবা এবার বাচ্চারা বলল আপনাকে চিনি না জানি না আমরা কেমন করে আপনাকে খেলা নিতে পারি বলে তোমাদের কোনো ক্ষতি আমরা করব না শুধুমাত্র খেলা নিয়ে নাও বাচ্চারা বলল ঠিক আছে আসেন খেলবে এবার বাবা মাথায় যদি বোঝা থাকে খেলা কি সম্ভব হবে 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 না ওই নূরখানাকে একটা জঙ্গলের মধ্যে রেখে দিলে আর রেখে দেওয়ার পরে বাচ্চাদের সঙ্গে যেন খেলাধুলা আরম্ভ করে দিলে হঠাৎ করে জিবরিল আমিনের যেন মনে পড়ে গেল আল্লাহ গো অনেক দেরি হয়ে গেছে এবার চট করে আকাশ পথে যেন অগ্রসর হয়ে গেল এবার আমার আল্লাহ তাবারক তাআলা বলে জিবরিল বলো বলো তোমার মাথায় যে নূরখানা ছিল ওই নূরখানা কেন দেখা যায় না জিবরিল বলে আল্লাহ গো জমিনের মধ্যে রেখে দিয়ে এসেছি একবার নিয়ে আসি আমাকে একবার অর্ডার দেন বলে যাও নিয়ে আসো এবার জমিনের মধ্যে আসলেন আসার পরে যে জায়গায় নূরখানাকে রাখা হয়েছিল ওই জায়গায় নূরখানা যেন আর দেখা যায় না বাচ্চাদের জিজ্ঞাসা করে বাচ্চারা এই জায়গায় একটা আলো একটা জ্যোতি একটা নূর রেখেছিলাম ওই নূরখানা কি তোমরা দেখেছো আজকাল বাচ্চা হইলে কত রকমের মিথ্যা কথা বলতো কারণ এখন বাপ মা মিথ্যা কথা শেখানোর মেশিন আপনারা হয়তো রাগ করবেন নাকি যে আমরা বাপ মা কেমন করে মেশিন হইতে পারি এই দেখেন বাবাজি ভাইরা মোবাইলে ফোন করেছে বাপের মোবাইলে মায়ের মোবাইলে এখন বেটাকে আর বেটিকে ফোনটা ধরিয়ে দিয়ে বলছে বাড়িতে বাপ্পা নাই কথা বলছেন মা বলছে বেটা হ্যাঁ মা বাড়িতে নাই এগুলা কি সত্য কথা নাকি মিথ্যা কথা মানে এই কথাটা মা শিখাইলো একটা কথা তুমি শিখাইবারে মা আর তোমাকে ওই সন্তান আরো 100টা মিথ্যা শোনাইবে এই জন্য বলি সতর্ক হয়ে যাও তখনকার বাচ্চাদের এত চতুর চালাকি ছিল না আর তখনকার খেলাধুলা ফ্রি ফায়ার পাবজি গেম ছিল না বেরাদার এখন তো ছেলেদের যুবকদের আপনার ইজ্জত আপনার না এখন যুবকদের বাবা আপনার বড়রা স্নেহ করে না আর ছোটরা বড়দেরকে সম্মান করে না এখন মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় সাকুর উপরে আগানে আর বাগানে দেখবেন মোবাইলে পাবজি ফ্রি ফায়ার খেল মার ধর চলছে আর মুখে বিড়ি হাতে মোবাইল এখন মাস্টার ডাক্তার উকিল হাকিম মুড়ল আলেম যদি চলে যায় তবু মুখ থেকে বিড়িখানা ফেলে না এখন কেউ যদি লজ্জা করেও বলে বিড়িটা তো কমসে কম ফেল তো ঘুরিয়ে বলে তার বাপের টাকায় খাচ্ছি নাকি কথা বুঝলেন না বলে তার বাপের টাকায় ঘাঁচি নাকি আমাদের বর্তমান সমাজের অবস্থা বর্তমান পরিস্থিতি এরকম হয়ে গেছে ছোটরা বড়দের সম্মান করে না বড়রা ছোটদের স্নেহ করে না ছোটদের স্নেহ করা হলো আমার নবীর সুন্নাত বড়দের সম্মান করা হলো আমার নবীর সুন্নাত এক কথা আমার নবীর সুন্নাত মোতাবেক যদি চলা যায় আমাদের কোনো অসুবিধা হবে না এবার বাচ্চাদের জিজ্ঞাসা করা হলো হ্যাঁ বাচ্চা শোনো রে আমি যে নূরখানা রেখে গিয়েছিলাম ওই নূরখানাকে তোমরা নিয়েছিল একটা বাচ্চা এসে বলতেছে শোনো গো এই জায়গায় একখানা নূর ছিল আলো ছিল আমি আমার কাছে রেখেছি আমি তোমাকে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে বলে শর্তটা কি বলে শর্ত হলো যে নূরখানার মানে মতলব কি আমাকে জানাইতে হবে আমি দিতে পারি
কিন্তু শর্ত হলো যে নূরের মানে মতলব কি বলতে হবে, আসলে কি জিনিস এটা। হঠাৎ করে কোনো জিনিস যদি আপনি পেয়ে যান কারো, তাকে যদিও দেন তা আপনি জিজ্ঞাসা করবেন না যে এটা কি বলতো, জিজ্ঞাসা করা একটা আকাঙ্ক্ষা থেকে যাবে। তো বাচ্চাটা জিজ্ঞাসা করে যে এটা কি, তা জিবরিল আমিন বলতেছে এটা হলো নূর, জ্যোতি। এই নূর থেকে আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৈরি হবে। ওই বাচ্চাটি বলতেছে শোনো তুমি কে একবার বলো, আজকে মানব রূপে তোমাকে দেখা যায়। জিবরিল আমিন বলতেছে আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরিল আমিন, আমি জগতের মধ্যে আমার নবীর নূরখানাকে নিয়ে এসেছিলাম। ওই বাচ্চাটা বলল শোনো আজকে নূরখানা তোমাকে আমি দিব, কিন্তু এই বাচ্চার মা আমাকে বানাইতে হবে। এই শর্তে যদি রাজি হইয়া যাও তবে আমি এই নূরখানা তোমার হাতে উঠে দেব। জিবরিল আমিন বলে আল্লাহ গো আজকে বাইনা রেখেছে, আজকে আবেদন রেখেছে এই বাচ্চাকে নাকি নূরের মা বানাইতে হবে। আমার আল্লাহ বলে জিবরিল রে আমার মক্কর চক্কর, আমার সুবিধা অসুবিধা বোঝা বড় দায়, এই জন্য যাও যাও তাকে তুমি কথা দিয়ে দাও আমি আল্লাহ তাকে আমি নবীর মা বানায়া দিব। জিবরিল আমিন বলল যাও, আমার আল্লাহ বলেছে তোমাকে এই শেষ নবীর মা বানায়া দিবে, তোমার নামখানাকে একবার বলো। বলে কেন? বলে জান্নাতের খাতায় তোমার নামখানা লেখা দিব। বলে আমার নাম হলো আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, ওই নূরখানাকে ফিরাইয়া দিলা, আর ওই নূরখানাকে লইয়া জিবরিল আমিন যেন ঊর্ধ্ব গমনে গেলেন, আকাশ পথে গেলেন। বেরাদার এইভাবে আপনার দিনগুলো অতিবাহিত হইতে লাগলো। এইদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেন বাচ্চা অবস্থায় হ্যাঁ বাবা খেলাধুলা করতে আছে। আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাবারাক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাইতে আছে, হ্যাঁ আব্দুল মুত্তালিব শোনো রে, আবে জমজমের পানির কুয়াটা বন্ধ হয়ে গেছে মরুভূমির বালিতে, আজকে আবে জমজমের কুয়ার পানি তোমাকে উদ্ধার করতে হবে। অতি লম্বা কাহিনী ছোট্ট করে বলে দিলে বাবা। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবে জমজমের পানির খোঁজ করতে করতে এক জায়গায় আইডিয়া করে দেখলো এই জায়গাটাই হইতে পারে, কিন্তু যে জায়গায় আবে জমজমের পানির খোঁজ পাওয়া গেল ওই জায়গাটায় একটা মন্দির তৈরি হয়ে গিয়েছিল। এই হাজিরা আসবে দেখবেন হজে থেকে আবে জমজমের পানি নিয়ে আসবে, তাই না? জি নিয়ে আসবে, আর ওই পানিটা আমাদেরকে বসে পান করতে হয় নাকি না দাঁড়িয়ে? দাঁড়িয়ে পান, আবে জমজমের পানি দাঁড়িয়ে পান করা হলো সুন্নাত। আর এমনি আমাদের টিউবওয়েলের পানি, কুয়ার পানি, নদীর পানি বসে পান করা হলো আমার নবীর সুন্নাত। বেরাদার অনেকে অনেক কিছু জানে না বলে অনেক মানুষ এই দেখেন মাঠে থেকে আসছে, হাঁটুর উপরে কাপড় আছে। এখন মৌলভী সাহেব রাস্তা দিয়ে চলে গেছে, বুঝলেন, রাস্তা দিয়ে চলে গেছে, আর ওই লোকটা বুঝলেন মুখখানকে একবার হামলা করে নিয়ে চলে গেল। জোহরের নামাজে মসজিদে এসে বিচার বসিয়ে দেয়, জানিস মৌলভী সাহেব সালাম দেয়নি আমাকে। কথা বললেন না, মৌলভী সাহেব আমাকে সালাম দেয়নি। বলে কেন? বলে ইমাম সাহেব মৌলভী সাহেব কেন সালাম দিবে না? কিন্তু আদৌ জানে না যার হাঁটুর উপরে কাপড় ছিল। কথা বললেন না, হাঁটুর উপরে কাপড় থাকলে সালাম দেওয়াও যায় না, লেওয়াও যায় না। তো ওটাও আর জানা নাই। অনেকে অনেক সময় মশলা মশাইল জানা থাকে না, এই জন্য দেখবেন অনেক সময় বিভেদ লেগে যায়। বেরাদার মিল্লাত ইসলামিয়া, হ্যাঁ বাবা জি ভাইরা, আবে জমজমের পানি খোঁজ করার জন্য যখন গেলে, যাওয়ার পরে দেখছো ওই জায়গায় একটা মন্দির তৈরি হয়ে গেছে। এবার বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটাকে খনন করবে। অনেকেই বাধা দিয়ে দিল, এই জায়গায় খনন করা হবে না, কারণ আমাদের মূর্তি পূজা হয়েছে, কারণ আমাদের এই জায়গাটা ধর্মস্থান, অতএব খোঁড়া যাবে না। মুত্তালিব বললেন শোনো রে, এই জায়গাটা তোমাদের ধর্মস্থান নয়, কারণ এই জায়গাটা আবে জমজমের পানি আছে, যেই পানিটা ইসমাইল আলাইহিস সালামের গুল্লার ডাবে পানিটা উঠেছিল, অতএব ওই পানি এই জায়গাতে আছে, এই জায়গা থেকে উদ্ধার করতে হবে। এবার বাবা কেউ যেন সুযোগ সুবিধা
উল্টা দিল না। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 10টা সন্তান বড় হইল, আবার ওই আবে জমজমের পানি খোঁজার জন্য যাওয়া হইল। যাওয়ার পরে এবার জোরপূর্বক যেন খুঁড়তে আরম্ভ করলো। অন্যান্য ধর্মের মানুষেরা যখন বলল আব্দুল মুত্তালিব শোনো রে, আজকে এই জায়গা থেকে যদি আবে জমজমের পানি উদ্ধার না হয়, আজকে আমাদের সঙ্গে সূর্য পূজা করতে হবে, মূর্তি পূজা করতে হবে, আমাদের সঙ্গে তোমাকে গাছ পূজা করতে হবে। আর যদি জমজমের পানি উদ্ধার হয়ে যায়, আমরা সবাই মুসলমান হয়ে যাব। শর্তে কিন্তু রাজি হইয়া গেল। প্রথম একদিন খনন করলে জমজমের পানি উদ্ধার হইল না, দ্বিতীয় একদিন খনন করলে জমজমের পানি উদ্ধার হইল না। এবার দ্বিতীয় দিন রাত্রিবেলা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, মান ইজ্জতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আজকে জমজমের পানি যদি উদ্ধার না হয় তবে আমাকে মূর্তি পূজা করতে হবে, যেটা আমার দ্বারা সম্ভব হবে না। অতএব আল্লাহ, আগামী কালকে যদি জমজমের পানি উদ্ধার হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম আমার সব চাইতে আপনজনকে তোমার হস্তে কুরবানি করে দিব। জমজমের পানি যদি উদ্ধার হয়ে যায়, তাহলে আমার সব চাইতে আপন জিনিসটা তোমার কাছে কুরবানি করে দেব। পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার কোদাল নিয়ে আর আপনার কুন্তি নিয়ে দাউলি নিয়ে যেন চলতে আরম্ভ করলেন। এবার যাওয়ার পরে ওই জায়গাটা খনন করতে আরম্ভ করেছে। কিছুক্ষণ খনন করার পরে জমজমের ফোয়ারা, পানির ফোয়ারা যেন উঠেছে, আর সঙ্গে সঙ্গে পড়েছে আলহামদুলিল্লাহ। ওই পানি পান করিয়া মনটাকে খুশি করিয়া বাড়িতে আসলেন। ওই জায়গা থেকে সবাই যেন পানি পান করতে আরম্ভ করলেন। আর যারা বলেছিল আমরা ইসলাম ধর্ম কবুল করব, কিছু গ্রহণ করেছিল আর কিছু গ্রহণ করে না। দেখবে মতামত সবাই দিবে, এই কাজটা আমরা করব, তোমরা রাজি আছো? দেখবেন হ্যাঁ রাজি আছি, কিন্তু দেখা যাবে যে ওর মধ্যে 5-7 জন বেরাজি থেকে যায়, থাকে না? থাকে। তো ওই জায়গায় বলেছিল সবাই যে যদি জমজম উদ্ধার হয়ে যায় আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। আর যখন জমজম উদ্ধার হয়ে গেল তখন কিছু মানুষ সরে গেল আর কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ তাবারাক তাআলা স্বপ্নের মাধ্যমে আব্দুল মুত্তালিবকে যেন আপনার দেখাইতে আসে, আব্দুল মুত্তালিব তুমি আমাকে ওয়াদা করেছিলে, কথা দিয়েছিলে, তুমি আমাকে বলেছিলে জমজম উদ্ধার হইলে আমার হস্তে তুমি নাকি তোমার আপনজনকে কুরবান করবা, কিন্তু তোমার কথা এখনো পর্যন্ত রাখনি। চট করে মনে পড়ে গেল আব্দুল মুত্তালিব চিন্তা করে, তাই তো আমার সব চাইতে আপন, সব চাইতে কাছের, সব চাইতে মহব্বতের যিনি, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে কুরবান করতে হবে, তাছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নয়। এবার বাবাজি ভাইরা, সকালবেলা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে যেন গোসল বানায়া, সুরমা পরায়া, মাথায় টুপি পরায়া, খুশবু দিয়া যেন আপনার বার করে নিয়ে যায়। বাকি 9 ভাই জিজ্ঞাসা করে, আব্বা গো, আমাদের স্নেহের ভাইকে, আদরের ভাইকে কোথায় নিয়ে যাও? বলে তোমাদের ভাইকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। বলে কেন? বলে আমি কথা দিয়েছিলাম আমার আপনজনকে কুরবান করব। আর বাকি 9 ভাই বলে, আব্বা আমরাও তো তোমার আপনজন, আমরা তো তোমার কাছে, আমাদেরকে তুমি কুরবানি দিয়ে দাও, কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহকে ছেড়ে দাও। আব্দুল মুত্তালিব বলেছিল, বেটা রে, আমি আব্দুল্লাহকে যতটা ভালোবাসি তোমাদের 9 জনকেও ততটা ভালোবাসি না, কিন্তু তোমাদেরকে ভালোবাসি। বাপে ভালোবাসে না সেটা কিন্তু নয় রে বাবা, কিন্তু বাবা ভালোবাসার মধ্যে আমরা অনেকেই বলি সমান, সমান চোখে দেখি, সমান ভালোবাসি সন্তানদেরকে, কিন্তু কোনো দিনই এটা সম্ভব হবে না। সন্তানের মধ্যেও বাবা ভাগ থাকে, থাকে না? কোন সন্তান বাপ মাকে যত্ন বেশি করে, কোন সন্তান বাপ মাকে যত্ন একটু কম করে।
ওই রকম কোন বাপ মা আছে কোন সন্তানকে বেশি একটু আদর যত্ন করে, কোন সন্তানকে আদর যত্ন একটু কম করে, বেশি করে, এইরকম আছে। এখন আপনারা বলবেন যে হুজুর যদি এইরকমই হয় তাহলে মা তো সমান ভালোবাসে, কারণ মা তো 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, 2 বছর 2.5 বছর দুগ্ধ পান করিয়েছে, ওই সন্তানকে লালন পালন করে বড় করেছে। বেরাদার, একটা জিনিস লক্ষ্য করেন যে ছোট ভাই যদি ওঝট লেগেছে তো বড় ভাই কোলে তুলে নিয়ে কেঁদেছে আর গালে গালে চুম্বন দিয়েছে, দেয়নি? দিয়েছে। ছোট ভাই যদি অন্যায় করেছে, পাড়া প্রতিবেশী যদি একটা চড় মেরেছে, তাকে 2 চড় মেরে ঘুরে এসে তুই আমার ভাইকে মেরেছিস। জি। আর ভাই ভাই বড় হয়ে যখন বিয়ে হয়ে গেছে, সন্তান আদি হয়ে গেছে, ভাই ভাই মিল নাই, দেখা হলে কথা নাই, মারা গেলেও মাটি দিতে যায় না, এইরকম ভাই জগতে আছে। আহারে, তোমার ছোটবেলার কথা মনে পড়ে না? তোমার বড় ভাই তোমাকে কোলে নিয়ে ঘুরেছে, তোমার ছোটবেলার কথা মনে পড়ে না? তোমার ছোট ভাই 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 করে কেঁদেছে না দেখতে পেলে। ওই দিন যদি আমাদের স্মরণে চলে আসে, ভাই ভাই 2-5 কাঠার জন্য মারামারি হবে না। মহব্বত কাকে বলে দেখেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 9 সন্তান বলে, আব্বা গো আজকে আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি না দিয়া আমাদেরকে 9 ভাইকে কুরবানি দিয়ে দাও, আল্লাহ তাবারক তাআলা নিশ্চয় কবুল করে নেবে। হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটা রে আজকে আব্দুল্লাহকে কুরবানি করতে হবে, তোমাদেরকে কুরবানি করলে হবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন সঙ্গে করে নিয়ে যায়। এইদিকে রাস্তার মাঝে একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে যায়। হাকিম বলতে আব্দুল মুত্তালিব তোমার নূরানীময় চেহারাওয়ালা সন্তানকে নিয়ে কোথায় যাও? বলে কুরবান করার জন্য। বলে কেন? বলে আমি আল্লাহকে কথা দিয়েছিলাম, বলে আজকে যদি আব্দুল্লাহকে কুরবানি করে দাও তবে শেষ পয়গম্বর জগতে কেমন করে আসবি? ও আব্দুল মুত্তালিব, আজকে আমি তোমাকে একটা প্রসেস দিতে আছি, তোমাকে একটা যুক্তি দিতে আছি। আজকে ওই যুক্তি মোতাবেক কাজ করো, দেখবে আল্লাহ তোমার কুরবানি কবুল করবে, আর আব্দুল্লাহকেও কুরবানি করতে হবে না। বলে কি? বলে একদিকে আব্দুল্লাহকে রেখে দাও, একদিকে উট রেখে দাও, উট বাড়াইতে থাকবে, আর যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত উট বাড়াইতে থাকবে। এইভাবে 1টা 2টা 5টা 7টা করে উট দিতে দিতে 100টা উট যখন হয়ে গেল, উটের নাম উঠে গেল, আব্দুল্লাহর নামটা যেন নেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় 100টা উটের দাম কি বাবা কম ছিল? উটের দাম কি 100টা উটের দাম কম ছিল? কম ছিল না। আমরা অনেকেই বলি আব্দুল মুত্তালিব গরিব ছিল, বলে না যে আমরা অনেকেই বলি নবীজির বংশধর গরিব বংশধর ছিল, কিন্তু না না না, ওই সময় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের 10টা ধনী মানুষের মধ্যে একজন ধনী মানুষ ছিল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে আসার পরে আব্দুল্লাহকে যেন চোখে চোখে রাখা হয়, কারণ হইল আদরের সন্তানকে সবাই চোখে চোখে রাখার চেষ্টা করে। আমার বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বন্ধু বান্ধবদেরকে বললেন, কার বন্ধু বান্ধব? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বান্ধবকে বললেন, ওই আব্দুল্লাহর বন্ধুরা যাও যাও যাও, আজকে তোমাদের বন্ধুর কাছে একটা প্রস্তাব নিয়ে যাও, আব্দুল্লাহর আমি বিয়ে দিতে চাই। আব্দুল মুত্তালিব বললে, এ আব্দুল্লাহর বন্ধু, তোমরা তোমাদের বন্ধুর কাছে একটা প্রস্তাব নিয়ে যাও। বলে কি প্রস্তাব? বলে বিয়ের প্রস্তাব, আমি তোমাদের বন্ধু আব্দুল্লাহর বিয়ে দিতে চাই। এবার বন্ধুরা বলল, চাচা আমাদের বন্ধুকে তো আমরা রাজি করব, তার জন্য কি দিবেন আমাদের?
বলে তোমাদের পেট পূরণ করে একবেলা খাবার খাওয়াবো, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তখন একবেলা পেট পূরণ করে খাবার খাওয়াটাই সবচেয়ে বড় বেতন স্যালারি ছিল, কথা বুঝলেন না? আজ থেকে 10 থেকে 15 বছর আগেই মানুষ রাখাল কেটেছে, গৃহস্থের বাড়িতে শুধু খেয়ার কেটেছে, লাড়া কেটেছে শুধু 2 বেলা খাওয়ার জন্য। ঈদে কুরবানিতে একটা পোশাকও দিত না, তাই না? যে খেয়েছে করেছে, আমি নিজে দেখেছি বিরাদার মিল্লাত ইসলামী, আমি যদিও না করি, আমি দেখেছি যে হ্যাঁ এইভাবে রাখাল খেটেছে অনেক মানুষ। বাবাজি, ভাইরা আমার, মায়েরা, এবার বন্ধুদেরকে বলল তোমাদেরকে পেট পূরণ করে খাওয়াবো। ওই বন্ধুরা ছুটতে ছুটতে আব্দুল্লাহর কাছে গেল। আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে বলে, আব্দুল্লাহ বলো বলো, আজকে তোমার জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছি, আনন্দের প্রস্তাব নিয়ে এসেছি, খুশির খবর নিয়ে এসেছি। বলো বলো, তোমাকে যদি প্রস্তাবটা দিই তাহলে বলো তুমি কি খাওয়াবে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, আগে তোমরা প্রস্তাবটা বলো, ওই প্রস্তাবে আমি রাজি আছি কিনা একবার ভেবে দেখব। এবার বলল, চাচা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তুমি বিয়েতে রাজি আছো কিনা বলো। আব্দুল্লাহ বলতেছে, বন্ধুরা রে, আমি বিয়ে কি করব? আজকে থেকে অনেক দিন আগে আমার আল্লাহর জান্নাতে বিবাহ হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা বলতেছে, আব্দুল্লাহ আমরা হয়তো জানতে পারলাম না তোমার বিয়ে হয়ে গেছে, তোমার ভাইরা হয়তো জানতে পারলো না, কিন্তু তোমার আব্বা তো জানতে পারবে। তোমার আব্বাও কেন জানতে পারলো না? বলে, কেউ পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি জানি, আর যার সঙ্গে বিবাহ হয়েছে সে জানে। আচ্ছা বলে, যার সঙ্গে যার বিবাহ হবে সে জানলে তাহলে কি বিয়ে হবে? হবে যে হবে না, কারণ সাক্ষী আর উকিল লাগবে, একবারে গ্যারান্টি, হ্যাঁ অপরিহার্য, একবারে ফরজ, কথা বললেন না, লাগবে, না হলে বিয়ে হবে না। এবার বেরাদা আমার আব্দুল্লাহ বললেন, পৃথিবীর মধ্যে শুধু আমি আর আমার স্ত্রী জানে, কেউ জানে না। ওই আমলে আমার বিয়ের সাক্ষী হলো আমার আল্লাহর ফারিস্তারা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম তাকদীর, এই রকম নসিব আর কয়জনের থাকে গো? এবার বন্ধুরা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলল, আপনার সন্তান তো নাকি দেখছে পাগল হয়ে গেছে। বলে, কেন? বলে, আপনার সন্তানের নাকি বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? সেটা কি করে হয়? আচ্ছা ডাকো দেখি। এবার আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহ, জি আব্বা, তোমার বিয়ে হয়ে গেছে নাকি? বলে, জি। কোথায়? বলে, মদিনায়। মেয়ের নাম কি? বলছে আমিনা। মেয়ের বাপের নাম আব্দুল ওয়াহাব। আচ্ছা, জানতে আর কিছু বাকি থাকলো? থাকলো যে থাকলো না। আব্দুল মুত্তালিব বলে, বেটারে, বিয়ে যদি তোমার ঠিকই হয়, বৌমাকে তো বাড়িতে আনতে হবে, তবে তার পরিচয়টা কি দেওয়া যাবে, সঠিক অ্যাড্রেসটা কি দেওয়া যাবে? আব্দুল্লাহ বলতে, আব্বা সঠিক অ্যাড্রেস হলো মদিনা, তার বাপের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর আমার বিবি আপনার বৌমার নাম হলো মা আমিনা। পরের দিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বার হয়ে গেলেন, আর কিছু খাবার নিয়ে নিলেন। এবার মদিনায় যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনখান খোঁজ নিয়ে নিলেন। দরওয়াজায় যে আওয়াজ দেয়, আর যেমনই আওয়াজ দিয়েছে অমনি যেন ডাক দিয়ে বলতেছে, কে গো? আর দরওয়াজা যেমনই খুলে দিয়েছে অমনি যেন সালাম দেয়, আসসালামু আলাইকা। এবার বললে, ওয়ালাইকুম আসসালাম। বলতেছে, কে আপনি? বলে, আমি হলাম আব্দুল মুত্তালিব। যেমনই বলেছে আব্দুল মুত্তালিব, অমনি বলছে, মাথায় হাত দিয়ে বলে, যে কাবা ঘরে মুতাওয়াল্লি সেই নাকি? বলে, হ্যাঁ। বলে, বাইরে কেন? জলদি করে ভিতরে আসেন, চলে আসেন। পপুলার লোক যদি হয় দেখবেন অনেক জায়গাতে চিনতে পারবে, কথা বললেন না বেরাদার? এই দেখেন, আপনারা হয়তো অনেকেই জানেন না, বা অনেকেই জানেন, কুরবানির 5-7 দিন আগে থেকে আমার প্রায় জ্বর আসছে, ওষুধ কাজে কমেছে, আবার চলে আসছে। তা আজকে হঠাৎ করে এত জ্বর, ওষুধ খেয়েও কাম হচ্ছে না, হাসপাতালে গেলাম, ভর্তি নিয়ে গেলাম। তা আমি যে নামটা বলবো যে আমার নাম অমুক, বলছে আমার নাম এমডি পিয়ারুল ইসলাম, তো নার্সেরা বলছে জানি, তাই বলছে, কথা বলছেন, বলছে জানি, বলতে হবে না, বাড়িও জানি। তো যদি একটু পপুলারিটি অর্জন করা যায়
তো দেখবেন যে আপনাকে অনেক মানুষই চিনে নেবে, এমনি এমনি চিনতে পারবে না, পারবে। তো বেরাদার, তো মোটামুটি 5টা পর্যন্ত ভর্তি ছিলাম, রাত্রেও রেখে দেবো বলছিল, তো রাখি আর না, ছেড়ে দেন, দরকার হলে কালকে আবার 2টা স্যালাইনটাই নিয়ে যাবো। কথা বুঝলেন? যে আপনারা এত টাকা খরচা করেছেন, প্যান্ডেল সাজিয়েছেন, এখন যদি না আসি, আসতে যদি না পারি, আপনারা হতভম্ব হয়ে যাবেন। হ্যাঁ, আর আমারও একটা কি বলবো, মানে ব্যক্তিগত জীবনের ব্যাপার আছে। হ্যাঁ, হয়তো অনেকেই এখন তো মানে মিথ্যার আশ্রয় সবাই নিচে, হয়তো অনেকে বিশ্বাস করবে যে না মৌলবীকে মনে হয় জ্বর হয়নি, এমনি অন্য জায়গায় জালসা ধরে নিয়েছে, আর না হয় বলবে যে হ্যাঁ, কেউ হয়তো বলবে যে না হয়েছে, বুঝলেন না? এই জন্য এখন বর্তমানে খুব হিসাব করে চলতে হয়। জি, তা এই জন্য আমি কমিটির কাছে রিকোয়েস্ট রেখেছি যে আজকে আপাতত একটু কম সময় দিয়েন, কালকে থেকে ইনশাআল্লাহ টাইম বাড়িয়ে দেবো, কারণ একটু সুস্থতার ব্যাপার আছে। ডাক্তারে বলেছে আজকে যে আজকে ফুল রেস্ট, কিন্তু আমি তো বুঝতে পারছি যে আজকে ফুল রেস্ট লিব না কি লিব, কথা বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ। তা আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। একবার ছোট্ট করে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে কাবা ঘরের মুতাওয়াল্লি যে আব্দুল মুত্তালিব, সেই আব্দুল মুত্তালিব নাকি আপনি? বলে হ্যাঁ। বলে বাইরে কেন? জলদি করে বাড়িতে আসা। এবার বাড়িতে নিয়ে আসা হলো, বাড়িতে নিয়ে আসার পরে বসানো হলো, পানি দেওয়া হলো, হাত মুখ ধোয়া হলো। এবার বাবা বলতেছে ও আমিনা, মা আর দেরি করিও না, জলদি করে একটু তুমি নাস্তার ব্যবস্থা করো। আমিনা বলতেছে আব্বা গো নাস্তার ব্যবস্থা হয়ে গেছে। বলে এত তাড়াতাড়ি? বলে আমাকে ফোনে ইন্টারনেটে আমার স্বামী বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে তখন তো ইন্টারনেট ছিল না, তখন মোবাইল ফোন ছিল না, কিন্তু কানেকশন ছিল, এটা ঠিকই। নবীর সঙ্গে আমার আল্লাহর কানেকশন ছিল, আল্লাহর সঙ্গে আমার নবীদের কানেকশন ছিল, পয়গম্বরদের সঙ্গে ওলিদের কানেকশন ছিল, ওলিদের সঙ্গে মুমিনদের কানেকশন ছিল, বিনা টাওয়ারে বিনা নেটওয়ার্কে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বলছে 786-92 এ লাগাও রে টেলিফোন নাম্বার, ধরবে মদিনার সেন্টার। 786-92 এ যখনই ফোন লাগাবেন, কিন্তু রং নাম্বার দিলে তো হবে না, নাম্বারটা সঠিকভাবে লাগাইতে হবে। নাম্বার তো জানা আছে 786-92, কিন্তু ডায়াল কিভাবে করতে হবে এটা আমাদের জানা নাই। কথা বুঝলেন না? হ্যাঁ ব্রাদার, আমিনা বলতে চাব্বা গো খবর আমার কাছে এসেছে, আমার শ্বশুর আব্বা আসবে। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে শ্বশুর আব্বা মানেটা কি? বলে আমার বিয়ে হয়ে গেছে মক্কা নগরে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর সঙ্গে। আজকে যে আমার বাড়িতে এসেছে আব্বা, এর নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলছে আব্দুল ওয়াহাব জোহরি ভাই কথা সত্য, আমার সন্তান আমাকে বলেছে বিয়ে হয়ে গেছে আব্দুল ওয়াহাব জোহরির কন্যা আমিনার সঙ্গে, এই জন্য আসল উদ্দেশ্য আপনার বাড়িতে আসা, আমার বৌমাকে নিয়ে যাওয়া। এখন আব্দুল ওয়াহাব জোহরি বলছে বিয়ে যখন হয়ে গেছে জান্নাতে, তাহলে আমি আর বাধা দিয়ে কি করবো? আপনার বৌমাকে নিয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু কালকে জামাইকে সঙ্গে করে নিয়ে এসে আর 10টা বন্ধু বান্ধবকে নিয়ে এসে তারপরে নিয়ে যাবেন। আজকে আর নিয়ে যায়েন না, কালকে 2-10টা লোক